ইউটিউবের তরফ থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে আসা হয়েছে। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন বলে ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই যে নতুন আপডেটটা এসেছে, এই আপডেটটা কিন্তু আপনার আগে থেকেই জানা কিন্তু অত্যন্ত দরকার। আর যদি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি আপনার আগে থেকে চ্যানেল থেকে থাকে, তাহলে তো বলবো আপনাকে সবার আগে কিন্তু এই আপডেটটিকে জানতে হবে। কারণ এই আপডেটটিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফলো করে না কাজ করেন, যদি মেনে না কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আর টিকে থাকতে কিন্তু পারবেন না। সেই জন্য বারবার বলছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ইউটিউবের তরফ থেকে এই যে নতুন আপডেটটিকে নিয়ে আসা হয়েছে, এই আপডেটটি সম্পর্কে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, ইউটিউবের তরফ থেকে যে নতুন আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে সার্কামভেনশন পলিসি নামে কিন্তু একটা নতুন পলিসিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই পলিসিটিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মেনে না কাজ করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট করা হবে। এমনকি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনার এক বা একাধিক চ্যানেল থেকে থাকে, তাহলে যদি আপনি আপনার একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এই সার্কামভেনশন পলিসিটিকে যদি লঙ্ঘন করেন, তাহলে কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেল টার্মিনেট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার আরও যে সমস্ত চ্যানেলগুলি থাকবে, সেই সমস্ত চ্যানেলগুলিকেও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট করা হবে। সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন আপনার ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে 5টা ইউটিউব চ্যানেল আছে। আপনি সেই 5টা ইউটিউব চ্যানেলের মধ্যে একটি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যেমন তেমন করে কাজ করছেন, ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন। এমনকি ইউটিউবের যে সমস্ত নীতিগুলি রয়েছে, যে সমস্ত পলিসিগুলি রয়েছে, সেই সমস্ত পলিসিগুলিকে না মেনেই আপনি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করছেন। যার ফলে আপনার সেই একটি ইউটিউব চ্যানেলের মধ্যে যদি এই সার্কামভেনশন পলিসিটিকে যদি আপনি লঙ্ঘন করেন, যদি আপনার সেই চ্যানেলটির মধ্যে এই সার্কামভেনশন পলিসিটি লঙ্ঘন করার জন্য যদি আপনার সেই একটি ইউটিউব চ্যানেল টার্মিনেট হয়, তাহলে কিন্তু আপনার আরও যে 4টি ইউটিউব চ্যানেল আছে, সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলিকেও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট করা হবে। একটি ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আপনার সমস্ত ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট করা হবে। এবার হয়তো আপনি ভাবছেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল টার্মিনেট হওয়ার সাথে আপনার অন্য ইউটিউব চ্যানেলগুলিকে ইউটিউব কিভাবে ধরবে। দেখুন, এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এআই এর যুগ। এই এআই এবং ইউটিউব কিন্তু একসাথে কিন্তু কোলাব করে কিন্তু এখন কিন্তু কাজ করছে। ইউটিউব ম্যানুয়ালি কোনো চ্যানেলকে কিন্তু এখন কিন্তু আর চেক করছে না। এখন কিন্তু সব কিছুই কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু চেক করা হচ্ছে। প্রত্যেকটা চ্যানেলকেই কিন্তু এআই এর মাধ্যমে চেক করা হচ্ছে এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকেই কিন্তু এআই এর মাধ্যমেই কিন্তু হ্যান্ডেল করা হচ্ছে। তো দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি এই সার্কামভেনশন পলিসিটিকে লঙ্ঘন করার জন্য যদি আপনার ইউটিউব চ্যানেলটি একবার টার্মিনেট হয়, তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আপনার আরও যে সমস্ত চ্যানেলগুলি থাকবে, সেই সমস্ত চ্যানেলগুলিকেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট করা হবে। যতদিন না আপনি নিজেকে প্রমাণ করতে পারছেন যে আপনি কোনো পলিসিকেই লঙ্ঘন করেননি, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্যান করা হবে। যখন আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনি কোনো পলিসিকে লঙ্ঘন করেননি, তখন কিন্তু ইউটিউব আবারও আপনার সেই চ্যানেলগুলিকে কিন্তু পুনরায় কিন্তু ফেরত দিয়ে দেবে। আর যদি আপনি এটা ভেবে থাকেন যে আপনি ইউটিউবের কোনো পলিসিকেই মেনে কাজ করবেন না, এই সার্কামভেনশন পলিসিটিকেও মেনে কাজ করবেন না, তাতে আপনার যদি ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করে দেয়, তাহলে ডিলিট করে দিন। এইগুলিকে যদি আপনি ভেবে কাজ করেন এবং আপনি এটাও যদি ভেবে থাকেন যে আপনার ইউটিউব চ্যানেলটি টার্মিনেট হয়ে যাওয়ার পর আপনি আবারও একটা নতুন ফোন কিনে সেই মোবাইলটির মধ্যে আবারও নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করে আপনি কাজ করবেন, এটা যদি আপনি ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনি বিশাল বড় কিন্তু ভুল করছেন। কারণ আপনার যে ইউটিউব চ্যানেলটি একবার টার্মিনেট হয়ে যাবে, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু আপনি যে কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করছিলেন, সেই কন্টেন্টের মধ্যে কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনি অবশ্যই কিন্তু অ্যাড করছিলেন। নিজের ফেস ভয়েস অ্যাড করে কিন্তু আপনি ভিডিওগুলিকে কিন্তু তৈরি করে কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছিলেন। সেই ফেস ভয়েসগুলিকে ডিটেক্ট করে কিন্তু আপনার নতুন চ্যানেলগুলিকে কিন্তু এআই কিন্তু ধরবে এবং যখনই আপনার ভয়েস এবং ফেসটিকে ডিটেক্ট করে আপনার নতুন চ্যানেলটিকে ধরবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আবারও ডিলিট করা হবে। সেই জন্য কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি বেশি কিন্তু ইউটিউব কিন্তু নতুন কিন্তু আপডেট নিয়ে আসছে। বেশ কিছুদিন আগে কিন্তু আপনারা 15ই জুলাইয়ের ওপর কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু পেয়েছিলেন এবং সেই আপডেটটির মধ্যে কিন্তু বলা হয়েছিল যে অনেক চ্যানেলই কিন্তু আর মনিটাইজেশন কিন্তু হবে না এবং এটাও কিন্তু বলা হয়েছিল যে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশন করার জন্য তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করা হচ্ছে, সেই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করতে হবে এবং সেই ভিডিওগুলিকেই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এই কথাগুলি কিন্তু 15ই জুলাই আপডেটটির মধ্যে কিন্তু বলা হয়েছিল। এ থেকেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করতে হলে অবশ্যই কিন্তু নিজের ক্রিয়েটিভিটি ভিডিওর মধ্যে অ্যাড করে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে।
নিজের ফেস ভয়েস অ্যাড করে কিন্তু ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওগুলিকেই কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। একটা কন্টেন্ট ক্রিয়েটরের যদি 5টা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু ইউটিউবের যে এআই রয়েছে সেই এআই কিন্তু একটা চ্যানেলকে ডিটেক্ট করে কিন্তু আরও যে সমস্ত চ্যানেলগুলি আছে সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু খুঁজে বার করবে। সেই জন্যই কিন্তু ইউটিউব যত দিন যাচ্ছে নতুন নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসছে। তো ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই সার্কামভেনশন পলিসিটিকে জানার পর কিন্তু আমারও কিন্তু অনেকটাই কিন্তু খারাপ লেগেছিল। তারপর আমি ভালোভাবে চিন্তা ভাবনা করলাম এবং ভাবলাম যে ইউটিউবের তরফ থেকে এই যে সার্কামভেনশন পলিসিটিকে নিয়ে আসা হয়েছে এই পলিসিটিকে যদি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম লঙ্ঘন না করি, সমস্ত পলিসিগুলিকে যদি আমি মেনে ঠিকঠাকভাবে কাজ করি, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু কোনো রকম স্ট্রাইক কিন্তু দিতে পারবে না, কিংবা সার্কামভেনশন পলিসির আওতায় কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে কখনোই কিন্তু ফেলতে পারবে না। সেরকম আপনিও যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে সঠিকভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ইউটিউবের যে সমস্ত পলিসিগুলি রয়েছে সেই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এমনকি ইউটিউবের এই সার্কামভেনশন পলিসিটিকে সঠিকভাবে বুঝে আপনাকে কিন্তু কাজ করতে হবে। তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু স্ট্রাইক দিতে পারবে না, কখনোই কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই চ্যানেলটিকে এই সার্কামভেনশন পলিসিটির আওতায় কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ফেলতে পারবে না। এমনকি আপনার ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যদি একাধিক চ্যানেল থেকে থাকে তাহলে সেই সমস্ত চ্যানেলগুলিকেও কিন্তু কখনোই কিন্তু ডিলিট করতে পারবে না। তো এই সার্কামভেনশন পলিসিটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ইউটিউবের সাথে কোনো রকম প্রতারণা করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই সার্কামভেনশন পলিসিটি লঙ্ঘন করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট করা হবে। ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না যে ভিডিওগুলি আপলোড করলে ইউটিউবের সাথে প্রতারণা হবে, সেই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু একেবারেই কিন্তু আপলোড করা যাবে না। এমনকি হয়রানিমূলক কোনো ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা যাবে না। যে ভিডিওগুলো আপলোড করলে দর্শকদের মধ্যে হয়রানি তৈরি হবে সেই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু একেবারেই কিন্তু আপলোড করা যাবে না। এমনকি সেক্সুয়াল কন্টেন্টও কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু একেবারেই কিন্তু আর আপলোড করা যাবে না। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই সার্কামভেনশন পলিসিটি লঙ্ঘন হওয়ার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট কিন্তু হয়ে যাবে। সেই জন্য কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়গুলিকে সবসময় মাথায় রেখে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এমনকি ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং সেই মতো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর যে সমস্ত চ্যানেলের মধ্যে এই সার্কামভেনশন পলিসিটি লঙ্ঘন করার জন্য টার্মিনেশন হবে সেই সমস্ত চ্যানেলকে অন্য চ্যানেলের মারফতে কিন্তু কোনো রকম সাহায্য করাও কিন্তু নিষেধ করা হচ্ছে। যদি অন্য কোনো চ্যানেল এই টার্মিনেশন চ্যানেলগুলিকে যদি সাহায্য করে তাহলে কিন্তু সেই সমস্ত চ্যানেলকেও কিন্তু বিপদের মধ্যে কিন্তু পড়তে হতে পারে। এটাও কিন্তু ইউটিউব কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছেন। আর যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সার্কামভেনশন পলিসিটি লঙ্ঘন করার জন্য চ্যানেলগুলিকে টার্মিনেট করা হবে তাদের ইউটিউব চ্যানেলের যে ওনার রয়েছে সেই ওনার যতদিন না নিজেকে প্রমাণ করতে পারছে যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম পলিসিকে লঙ্ঘন করেননি, এই সার্কামভেনশন পলিসিটিকে লঙ্ঘন করেননি, এইগুলিকে যতদিন না সেই কন্টেন্ট ক্রিয়েটর প্রমাণ করতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্যান করা হবে। আর সেই কন্টেন্ট ক্রিয়েটর যদি নিজেকে প্রমাণ করতে পারে যে ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম ভুল করেনি, কোনো রকম পলিসিকে লঙ্ঘন করেননি, এমনকি এই সার্কামভেনশন পলিসিটিকেও কোনো রকমভাবে লঙ্ঘন করেননি, তাহলে কিন্তু ইউটিউব তার চ্যানেলগুলিকে কিন্তু আবারও কিন্তু ফেরত দিয়ে দেবে। তো এতটাই কিন্তু এই আপডেটটা কিন্তু ভয়ঙ্কর। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে জেনে বুঝে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউবের মধ্যে কিন্তু লাইফ টাইম কিন্তু টিকে থাকতে পারবেন। তো আশা করছি ইউটিউবের তরফ থেকে আসা এই আপডেটটিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।